হাই অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমি আবারও চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন পর আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। আর আজকে কিন্তু আমাদের এখানে সুন্দর রোদ উঠেছে সকাল সকাল। আসলে আমি যেদিন বাড়িতে থাকবো, যেদিন ভাববো একটু শান্তি মতো ঘুমাই, সেদিনই একদম সকাল সকাল রোদ উঠে পড়ে। তারপর একটা বিস্কুট নিয়ে ছুটলাম আমাদের কালুকে দিতে। ও বেচারা প্রতিদিন সকালে বসে থাকে, ও সবার বাড়ির থেকে বিস্কুট মুড়ি সমস্ত কিছু খায়। মানে বলতে গেলে সকালে ব্রেকফাস্টটা ওর ভালোই হয়। আর দেখো কি সুন্দর মন দিয়ে খাচ্ছে, খাওয়ার সময় বেচারা কোনো দিকে তাকাবে না। এরপর আমিও বাড়িতে এসে হয়ে গেলাম রেডি, যাব এখন দোকানে। তোমরা তো জানোই সানডেটা দেখতে দেখতে চলে যায়। আর মা পেছন থেকে আমাকে বলছে দোকান থেকে এইটা নিয়ে আসিস ওইটা নিয়ে আসিস। এরপর আমি আমার বাহনদেবকে সাথে করে, মানে আমার সাইকেলকে সাথে করে চলে গেলাম দোকানে। আর দেখো আজকে আমাদের জায়গাটা কেমন সুন্দর লাগছে। যতই গরম থাকুক না কেন, আমাদের এখানে বাঁধের পাড়টা কিন্তু খুব সুন্দর একটা হাওয়া দেয়। এরপর দোকানের খরচপাতি নিয়ে চলে আসলাম বাড়িতে। এই জিনিসগুলো গুছিয়ে টুছিয়ে এখন একটু বাটলাম পুদিনা পাতা। তোমরা পুদিনা পাতা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এটা আম দিয়ে বাটলে বেশি ভালো লাগে। এরপর আজকে পেয়ারা নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে, তাই ভাবলাম পেয়ার জন্য একটু শরবত বানাই, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর আজকে দেখো মা অনেক কিছু রান্না করেছে। প্রথমে ছিল শসা, লেবু, ছোটো মাছের তরকারি, পুদিনা পাতা বাটা, পাট শাক আর বড় মাছের ঝোল, সাথে ছিল মাছ ভাজাও। আর এই তো আমাদের আড্ডা, যাকে ছাড়া একদমই ইনকমপ্লিট, সে হলো আমাদের এই পাগলি। তো ওকে তো তোমরা সবাই চেনো। পিয়া অনেকদিন পর আমাদের এখানে এসছে, তাই পিয়ার সঙ্গে বসে সবাই মিলে একটা আড্ডা দিলাম। আর এরপর চলে গেলাম কাকিমণির ওখানে। কাকিমণির গাছের থেকে এই পেঁপেটা পেরেছিল। পেঁপেটা আমি কেটে নিলাম, কেটে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম কারণ একটু নরম হয়েছিল, তাই জন্য। পেঁপে সেরকম কেউই খায়নি, আমি রিয়ার কাকিমণি ছাড়া। মানে বাচ্চা কাচ্চাগুলো ফল টল ঠিকভাবে খেতেই চায় না। আর এই তো আমাদের একজন, এই তো ফল টল কিছুই খায় না। তারপর আমি স্নান টান করে এখন দেখো সুন্দর করে এখানে আমাদের লাঞ্চের থালাটা সাজিয়ে নিয়েছি। দেখতে কি ভালো লাগছে না? মাঝে মাঝে ইচ্ছে করে এভাবে সাজিয়ে গুছিয়ে খেতে। বিকেলে বেরিয়েছিলাম একটু ঘুরতে। এটা কিন্তু আমাদেরই এখানে ব্রিজের নিচে। এখানে দুটো ব্রিজের মিডিল দিয়ে যেতে হয় অন্য একটা জায়গায়, তো আমরা সেখানেই যাচ্ছিলাম। তো মাঝখানে ট্রেন যাচ্ছিলো বলে দাঁড়িয়েছিলাম। আর এই তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এই জায়গাটা না অসম্ভব সুন্দর ছিল দেখতে। আর এই দিকটায় হলো 4 লাইনের কাজ। আমাদের এখানে অনেকেই রাস্তাঘাট এখন ভাঙা এই লাইনের কাজের জন্যে। এর বেশি কিছু আশা করি না। আর আমাদের তো তোমরা চেনোই, উঠলো বাড়ি তো কটক যাই। ওখান থেকে প্ল্যান হলো আমরা যাবো আজকে একটু গদাধর মন্দিরে। গদাধর মন্দির আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি সময় লাগে না, 45 মিনিটের মতো লাগে গাড়িতে গেলে পরে। কিন্তু ওয়েদারটা যে হঠাৎ করে এভাবে ধাপ্পা দিয়ে দেবে সেটা বুঝতে পারিনি। তো গদাধর মন্দিরে যাওয়ার আগে প্রথমে গেলাম একটু রিয়ার মামা বাড়িতে। রিয়ার মামা বাড়ির মা কালীটা দেখো কি সুন্দর লাগছে না? আর মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। এরপর ওইখান থেকে এসে গদাধর মন্দির দর্শন করে যখন বাড়িতে আসি, তখন তো